মানুষের সব দিক থেকেও সমস্যা। যেরকম ধরো, আমার আগে এক সমস্যা ছিল। আমার একটা ঘর ছিল, সেই একটা ঘরের মধ্যেই সব জিনিসপত্র রাখতে খুব অসুবিধা হতো। তখন ভাবতাম কি, যে আরও যদি ঘর পেতাম তাহলে সব জিনিস গুছিয়ে রাখতাম। আর এখন শ্বশুরবাড়িতে এসেছি, এখন দেখো এতগুলো ঘর, প্রায় দোতলায় চারটে ঘর, আর হচ্ছে নিচতলাতেও চারটে ঘর, আবার তিনতলাতে দুটো ঘর। তো এতগুলো ঘর গোছাতে গোছাতে আমি নাজেহাল। মানে এই সবকটা ঘর গোছাতে গিয়ে কোনো ঘরই ভালো করে গোছানো হয় না। তো এখন একটা মানে কি বলবো, বুদ্ধি বের করেছি যে আমি এখন ভাবি আমার একটাই ঘর, কারণ অতগুলো ঘর আমার পক্ষে মেনটেন করা সম্ভব হচ্ছে না, আমি ফেলিওর। তার জন্য আমি এখন ভাবি সারাদিনে আমার একটাই ঘর, সেই একটাই ঘর আমি খুব পরিষ্কার পরিপাটি করে রাখবো। আমার আদার্স কোনো ঘরের কথা আমি ভাবিও না, আর ভাবতে চাইও না। কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমি ঘর পরিষ্কার করি আর ঘর পরিষ্কার করি, মানে কিছুতেই মানে আমি গুছিয়ে উঠতে পারছি না। তাই আজকে ঠিক করেছি, আজকে শুধু এই বেডরুমটা পরিষ্কার করব, আদার্স ঘর অন্য অন্য দিন করব। তো তাহলে তোমরা দেখে নাও যে বেডরুমটা আমি কিভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন হচ্ছে সবজি কুটতে বসে গেছি, কারণ হচ্ছে আজকে আমাদের ডালিয়ার খিচুড়ি হবে। তাই আলু, গাজর, ক্যাপসিকাম আর টমেটো সব এক এক করে কুটে নিচ্ছি। এখন সবজিগুলো সব পরিষ্কার করে ধুয়ে আরেকটা আলাদা পাত্রে তুলে রাখছি। দাদু এসছে তো, ও দাদুকে দেখলেই হয়েছে। কি হলো কি, দাদুর সাথে কি? তুই তো দুধ খেয়ে সব যাও। এবার দাদুকে নাচ দেখাবে। এইগুলো সব দাদুকে দেবে। হ্যাঁ হ্যাঁ, নাও।